এর মধ্যে অনেকেই আছি আমরা যে খুব ছোট্টবেলায় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দেই। বলি যে কোনো চাপ দিব না, কোনো রকম পড়াশোনা চালিয়ে যাক। তারপরে আস্তে, আস্তে পরে গিয়ে চাপ দেব। কিন্তু করি কি স্কুলে দেওয়ার পর থেকেই চাপ দেওয়া শুরু করে দেই। আসলে আমরা ভুলে যাই যে তার বয়সটা কতটা কম। সেটা মাথায় না রেখে চাপ দিতে শুরু করি। মনে করি সে পারলে তুমি কেন পারবে না? তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। আসলে সেরকম হচ্ছে আমাদের অবস্থা। পেজ যখন খুলেছিলাম তখন ভেবেছিলাম যে না কোন রকমে যাক এভাবেই চলতে থাক। সেভাবে পারও করেছিলাম ১ টা বছর। তারপর থেকে মাথায় কি যে ভূত চাপলো আসলে। এই পেজের চিন্তায় নেশায় কোনো কিছুই আর ভালো লাগে না। যেখানে যাই এই একটা কথায় মাথায় ঘুরপাক খায়। কাজ করে খেয়ে নিয়ে কোনো কিছুতেই শান্তি মেলে না। পেজের যে একটা সমস্যা আমার সেই সমস্যাটা যে কবে আল্লাহ দূর করে দিবে সেটা আল্লাহ ভালো জানেন। পেজ খোলার পরে কিন্তু প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়। এতটা অ্যাক্টিভ থাকতে হয় যে নখও আসলে ব্যথা করে ওঠে। ফোন চাপতে, চাপতে আসলেন হাতের আঙ্গুলগুলোও ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে সকালের নাস্তা রেডি করে ফেলেছিলাম আর সেটা সেরেও নিয়েছি। সকালে আজকে একটা ডাল ঘাঁটি আর রুটি বানিয়ে নিয়েছিলাম। কে কি খাবে সেইটা মাথায় রেখেই কিন্তু চলতে হয়। তো যাই হোক আজকে সবাই বলেছিল রুটি খাবে। তো তাদের পছন্দের রুটি বানিয়ে দিয়েছিলাম আর সঙ্গে ডাল ঘাঁটি করেছিলাম। অনেক বেশি কিন্তু মজা হয়েছিল। তো সকালের নাস্তা সেরে নিয়ে আরাম কোথায় বলেন তো? আবার দুপুরের প্রস্তুতি। কি যে একটা অবস্থা! একে তো ছোট দিন, হাতে একটুও সময় মেলে না। তারপর রাজশাহী থেকে একেবারেই চলে এসেছি। এদিকে আরও ঝামেলা। অনেকগুলো কাজকর্ম আসলে বেশি হয়ে গিয়েছে। অনেক কাপড়-চোপড় ধোয়া এগুলো বেশি বেড়ে গেছে। তো যাই হোক, এখন দুপুরের প্রস্তুতি নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া টাকি মাছ এনেছিল বাজার থেকে। সেগুলো ভর্তা খাবে। আর আমার মা এরকমভাবে একটা রেসিপি বানাতো। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই রেসিপিটা কিন্তু ভালোই লাগে টাকি মাছ দিয়ে। আর আপনাদের ভাইয়া কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। তো বলল, "আজকে আমার শাশুড়ি মায়ের মতো রান্না করে ফেলো।" তো কি করার তার কথা মতোই আসলে সাধারণত আমি রান্না করার চেষ্টা করি। তার আর আমার মেয়ের আরকি। আমি এখানে আলু যতটুকু ঝিরি করে নিয়েছিলাম সঙ্গে কিন্তু পেঁয়াজও ততটুকুই নিয়ে নিয়েছিলাম। নিয়ে এই তো কেটে নিয়ে এখন আমি আদা, রসুন, জিরা পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো নুন আর সয়াবিন তেল দিয়ে হাতে মেখে মাছগুলো দিয়ে উঠিয়ে দিয়েছিলাম। তারপর তো এই তো দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসলে সেখানে কয়েকটা গোটা জিরে দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এইটার নাম জানি না কিন্তু অনেক বেশি মজা লাগে এই রেসিপিটা। আমার মা কিন্তু এভাবে রান্না করতো। আমার মায়ের কাছ থেকে মূলত রেসিপিটা শিখা। আসলেই অনেক বেশি কিন্তু মজা হয়েছিল। মেয়ে বলতেছিল, "আম্মু তুমি তো এটা অনেকদিন পর বানিয়েছো।" হ্যাঁ, আমিও আসলে অনেকদিন পর বানিয়েছি। তো যাই হোক রান্নাবান্না সেরে নিয়ে কাজকর্ম সবকিছু সেরে নিয়ে খাওয়া-দাওয়া শেষ করে এখন বিকালবেলা বায়না করে মেয়ে ধনিয়া পাতার চপ খাবে। তাকে ধনিয়া পাতার চপ আবারও বানিয়ে দিচ্ছিলাম। তো কি করার একটার পর একটা বায়না চলতেই থাকে। আর আমরা তো মা, মায়েদেরকে সবকিছু রেডি করে দিতে হয়। তো ধনিয়া পাতার চপগুলো রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।